নমস্কার বন্ধুরা, আজ আবার একটা দারুণ স্বাদের নিম পাতার রেসিপি। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা হয়তো ভাবছেন নিম পাতার আবার দারুণ স্বাদ। সত্যিই তাই বন্ধুরা, এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। এমনকি ছোটরাও কি খুশি হয়ে খাবে এইভাবে তৈরি করলে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। খুব কচি কচি বেশ কিছুটা নিম পাতা আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশ লাল লাল আর একদম কচি কচি নিম পাতা। এই নিম পাতাগুলোর স্বাদই কিন্তু আলাদা। সবার প্রথমে যেটা করব, নিম পাতাগুলো খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব। দুই একটা দেখুন পোকা পোকা পাতা রয়েছে, এগুলো কিন্তু আমার গাছের নিম পাতা। মানে গাছটা এমন জায়গায় আছে যে ছাদ থেকে হাত বাড়িয়েই কিন্তু আমি এই পাতাগুলো খুব অনায়াসে, মানে অতি অনায়াসে পেরে নিতে পারি। সমস্ত নিম পাতাগুলো ছাড়িয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। নিম পাতার রেসিপি এর আগেও আমি দিয়েছি, আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন বা আগের নিম পাতার রেসিপি দেখেছেন তারা হয়তো জানেন নিম পাতা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তাই আমি প্রায় সময় বেশ বিভিন্ন রকমের নিম পাতার রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করি। তাই আজ আবারও একটা আপনাদের সঙ্গে এই নতুন নিম পাতার, নতুন মানে আমি আর কি শেয়ার করছি, এটা আগে করিনি, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি তৈরি করেছি, তবে শেয়ার করছি আপনাদের সামনে। সব নিম পাতাগুলোই এইভাবে ছাড়িয়ে নেব। আর যারা নিম পাতা মানে তেতো একটু কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের লাল পাতাগুলো নেবেন, একদম কম তেতো লাগবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়। যারা নিম পাতা খেতে ভয় পান বা পছন্দ করেন না, আমার অনুরোধে এইভাবে একবার তৈরি করে খাবেন। আমি কচি কচি পাতাগুলোই নিচ্ছি, যেগুলো একটু সবুজ ভাব সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে অনেকটা আছে। সবুজ পাতাগুলো একটু তেতো বেশি লাগবে, এই আর কি। সবটুকু ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। ফিরে এলাম আমি বেশ কিছুটা সময় পর। নিম পাতা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে দেখুন বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে, এইভাবে টুকরো করে, একটা মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ বেগুনটা ভাজলে কিন্তু অনেকটাই কমে যায়। আর তারই সাথে এখানে নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণ একটু মিষ্টি কুমড়ো। এটা কাঁচা কুমড়ো কিন্তু ভীষণ মিষ্টি খেতে, তাই চাইলে আপনারা যদি অপছন্দ করেন কুমড়োটা আপনারা বাদও দিতে পারেন। তবে একটু এরকমভাবে কুমড়ো দিয়ে এই রেসিপি খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। আর তারই সাথে এখানে নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। এবার চলুন রেসিপি তাহলে শুরু করি। এদিকে এই পাশে আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। সবার প্রথমে বেশ বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো রান্নার তেলেই এটা তৈরি করে খেতে পারেন, কোনোই অসুবিধা নেই। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক করে ভিডিও শেষে ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না। আর আবারও বলছি, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। অনেকেই হয়তো ভাবছেন যে নিম পাতার রেসিপি আবার টেস্টি। আমি তো তেতো প্রেমী, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমি বিভিন্ন রকমের এইভাবে নিম পাতার রেসিপি কিন্তু মানে ট্রাই করি, আর বিভিন্ন রকমভাবে তৈরি করে কিন্তু খাই। আর তাই কিছু কিছু রেসিপি আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি, আপনাদেরও ভালো লাগবে এটা ভেবেই। ভীষণ ভালো লাগবে, যারা তেতো খেতে পছন্দ করেন না একবার এইভাবে আমার অনুরোধে আমার মতো করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে বড়িগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে
এইবার এই তেলের মধ্যে নিম পাতাটা ভেজে নিই। নিম পাতাটার মধ্যে একটু নুনও আমি এখানে অ্যাড করে দিলাম। বেশ সুন্দর করে মুচমুচে করে একদম লাল লাল করে নিম পাতাটা ভেজে নেব। অত্যন্ত লোভনীয় বন্ধুরা, ভাতের প্রথম পাতে একদিন এইভাবে খেয়ে দেখবেন। যারা নিম পাতা খান না, ওই যে শুরুতেই বলেছি একদম লাল লাল পাতাগুলো নেবেন, তেতো একদম কম লাগবে। আর যারা আমার মতো একটু তেতো খেতে ভালোবাসেন তারা কচি কচি পাতাগুলো নিলেই হবে। নিম পাতা আর বড়ি ভেজে এইভাবে একটা পাত্রে আমি তুলে এটা একটু মানে ঠান্ডা হতে হতে, এইবার দেখুন এইদিকে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বন্ধুরা, আলুর টুকরোগুলো। সবার প্রথমে আলুর টুকরোগুলো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুগুলো একটু লো ফ্লেমে মানে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে একদম আলুটা ভাজাও হয় আর সিদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। ছোট ছোট করে কাটা, তাই খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে ঢাকা দিয়ে আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের উদ্দেশ্যে আবারও বলি বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। এইবার আমি ওই অল্প তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর বেগুনটা। যেহেতু কুমড়ো আর বেগুন দুটো সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই দুটোই আমি একসাথে দিয়ে দিলাম। আর আমি এখানে তেল ব্যবহার করলাম না, শুরুতেই যে 2 থেকে আড়াই চামচের মতো তেল দিয়েছিলাম, সেই তেলটাতেই কিন্তু আমার পুরো রেসিপিটা রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম একটু নুন আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এইবার নুন আর হলুদটা একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কম করে রাখবেন। চাইলে আপনারা এই নুন হলুদটা আগেও মাখিয়ে নিতে পারেন, তবে আমি নুন হলুদটা কিন্তু আগে মাখাই না এই রেসিপির। এইরকম পরে দিয়েই ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ভাজাটা ভেজে নেব। লো ফ্লেমে এইভাবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বেগুন আর কুমড়ো আমি ভেজে নিচ্ছি। এই মুহূর্তে একটু শুকনো শুকনো মানে তেল কম কম মনে হলেও এটা কিন্তু পরে এতটা আর মনে হবে না। একটু স্বাস্থ্যকরভাবেও তো করতে হবে, সবসময় মুখরোচক করলে তো হবে না। আমার মতন এইভাবে আপনারা কে কে নিম পাতা রেসিপি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আপনারা যারা চৈত্র মাসে শিম খান, মানে আমরা তো চৈত্র মাসে শিম খাই না, আপনারা যদি শিম খেয়ে থাকেন তাহলে এরকম ছোট ছোট করে কেটে শিমও কিন্তু এর মধ্যে দিতে পারেন। আর একটু ভাজা হবে, আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। যে বড়ি আর নিম পাতাটা ভেজে রেখেছিলাম সেই ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। এই নিম পাতা আর বড়িটাকে কিন্তু এইভাবে একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে। আপনারা এখানে ছোট ভাজা বড়িও নিতে পারেন, কিংবা এই বড়ি নিলেও হবে। সুন্দর করে বড়ি নিম পাতা দুটোই কিন্তু আমি এভাবে হাতে করে গুঁড়ো করে নিলাম। এইবার আমার কিন্তু বেগুন আর কুমড়ো ভাজাও হয়ে গেছে, সেই সাথে কিন্তু দেখুন সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। কাঁচা ভাত কিন্তু একেবারেই নেই। একদম সামান্য তেলে দেখুন গ্যাস কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু খুব অল্প তেলেই সবজি ভাজা হয়ে যায়। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি এইবার ভেজে রাখা বড়ি আর নিম পাতা।
এইবার আর কি সব কিছু বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর কোনোই কাজ নেই, এতে আর কিছু দেওয়ারও নেই। এত লোভনীয়, এত সুস্বাদু লাগবে বন্ধুরা। যেহেতু কুমড়ো আছে, তেতো যারা কম খান এরকম একটু মিষ্টি মিষ্টি তেতো তেতো লাগবে, দুর্দান্ত স্বাদ হবে, ভীষণ ভালো লাগবে খেতে। একবার এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি। নিম পাতা খুব বেশি দিন আর এরকম কচি কচি পাওয়া যাবে না, তাই দেরি না করে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা। ভাতের প্রথম পাতে মানে এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, আর আমার কিছুই করার নেই। ভীষণ লোভনীয়, আমার তো খুব প্রিয়। আর যারা ভালোবাসেন না তারাও অবশ্যই একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।